হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি শর্মা, দক্ষিণ 24 পরগনা থেকে। আর ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন আছেন বন্ধুরা? আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, সব পূজা কমপ্লিট করে নিয়েছি। আমি একটা জায়গায় রাতে গেছিলাম, তাই একটু শাড়ি পরে গুছিয়ে গেছে নিয়ে গেছিলাম এক জায়গায়। আর তারপরে আমি তারপর দিন সকালবেলায় একাদশীর দিন আছে। একাদশীতে আমি কি খাবার বানিয়েছি আর কি প্রিয় আমার সোনা ছেলে মেয়ে সবাই খুব আনন্দের সহিত প্রসাদ পেয়েছে। ঘরে যেটুকু থাকে বা যেটুকু আমরা নিয়ে আসার সামর্থ্য থাকে সেইটুকু দিয়েই আমি ভগবানের সেবা দিয়েই আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমি সেই প্রসাদ পাই। এটাই গোবিন্দ যেটুকু আমাদের দেয় সেটুকুই আমরা নিয়ে আসার ক্ষমতা রাখি, সেই দিয়েই আমরা সেবার জোগাড় করি, সেবা দিই। আর সেই সেবার প্রসাদ আমরা পাই, সেটা হচ্ছে গৌরহরির কৃপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সকালবেলা আমার পূজা করে ফল আগে দিয়ে দিয়েছি গোপুসোনার, দিয়ে তারপরে আলু সিদ্ধ করে আর চানা করে দিয়েছি। শুভময়ের বাবা প্রসাদ পেয়ে কাজে বেরিয়ে গেছিলো। আর তারপরে আমার শুভময় স্কুলে চলে গেছিলো, প্রসাদ পেয়ে চানা করে দিয়েছিলাম সকালবেলা আগে, আর ওই ফল আর লিচু দিয়েছিলাম। আর তারপরে ওরা চলে গেলে আমার কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে ফের এসে আমি ওই রান্না শুরু করেছি, একাদশীর রান্না। দেখতে থাকুন, ভালো লাগবে। আমি নতুন এসেছি বন্ধুরা, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। রাধা কৃষ্ণের প্রাণময় যুগল কিশোর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আলুটা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, নিয়ে একটু সন্দক লবণ দিয়ে দিলাম। আর ওই সাবু ড্রাই করে ভেজে নিয়েছিলাম, হালকা ওই কিছু না দিয়ে শুধু ভেজে নিয়েছি, হালকা করে গরম করে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে আর আলুটা মেখে নিয়ে তারপরে ওটা দিয়ে ভালো করে মেখে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কাজ সেরে নিচ্ছি, সব কিছু রান্না কমপ্লিট করে নিয়ে। আর তারপরে যে থালা বাসন ছিল সেগুলো মেজে ঘষে নিচ্ছি। গোপালের
ভোগ নিবেদন করে এসে এগুলো মেজে নিচ্ছি। হরি বল হরি বল, রাধা রানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। দুপুরে এই সাবুর পরোটা আর আলু ভাজা সূর্যমুখী তেল দিয়ে বানিয়েছিলাম, আর শসা দিয়ে দুপুরবেলা ভোগ দিয়েছি গপু সোনার। আর তারপরে সায়নী আর সায়নী ভাই শুভময় দুজনে প্রসাদ পাচ্ছে, বলে খুব সুন্দর হয়েছে। আর ওরা হচ্ছে একাদশীতে কিছু করে দিই না, শুধু ওই সাবুর পরোটাতে ওদের বলে ওটাই আমাদের খুব প্রিয়, ওটাই করে দাও, সাবুর পরোটা আলু ভাজা, আর কিছু লাগবে না। তা ওই সাবুর পরোটার আলু ভাজা, বাদাম শসা লিচু আম দিয়ে ওরা প্রসাদ পাচ্ছে, ওটাই, আর কিছু ওদের লাগে না। সাবুর পরোটা করে দিলে জল খেলে ওটা খেলে অনেকক্ষণ থাকে। আর তারপরে ওরা প্রসাদ পেয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য কিছু প্রসাদ পাচ্ছি, আমি একটু লবণ আর লেবু শসা দিয়ে আর চানা করেছিলাম, ওতে কিছু দিই না, শুধু আমি ওটা বাদাম দিয়ে প্রসাদ পাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল, অনেক অনেক শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা রইল। আর আমার প্রসাদ করে পাওয়ার পরে আমি জামা তুলতে এসেছি, ওই ভিজে জামা আমার মেয়ে রোদ্দুরে মেলে দিতে এসেছে, সে রোদ্দুরে দেয়নি, ওখানে রোদ নেই, আবার রোদ্দুরে দিতে গেছি। হরে কৃষ্ণ, এই পর্যন্ত ভিডিওটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।